জামাতের সঙ্গে মিলে পার্লামেন্টে ঘর করছেন, কিছু বলা যাবে না, তাহলে আমি বলবো আপনারা বিরাট ভুল করছেন। আমরা দেখেছি গতকাল রাতে বিভৎসভাবে তৌহিদি জনতার নামে একদল উচ্ছৃঙ্খল লোক সরকারের ছত্রছায়ায় মাজারে আক্রমণ পরিচালনা করেছে। আমরা দেখেছি কিছু কিছু ভক্তবৃন্দ প্রতিবাদ প্রতিরোধ করেছে, অথচ গেটের সামনে বর্তমান সরকারের পুলিশ বাহিনী দাঁড়িয়ে এই বিভৎস কর্মকাণ্ড প্রত্যক্ষ করেছে, কোনো আইনি পদক্ষেপ নেয় নাই। আমরা জানি যে বর্তমান নির্বাচিত সরকার বলছেন দেশে আর কোনো মব নাই। ভালো কথা, তাহলে কুষ্টিয়ায় ওইখানটায় পীরকে হত্যা করা কেমনে হইল তৌহিদি জনতার নামে, এবং যাদের নামে মামলা হয়েছে একজন গ্রেপ্তার হয়েছে উনি জামাতের লোক। আজকে নিজের নামে আসো, স্বরূপে আসো, সুনামে আসো, কেন তৌহিদি জনতার নাম করে মাজারে আক্রমণ করো? সারা দেশে শতাধিক মাজারকে ধ্বংস করা হয়েছে। আমরা জানি আমাদের দেশ সম্পর্কে প্রবাদ আছে, চিটাগাং সম্পর্কে সারেং সুটকি দরগায় নিয়ে চাটগা। আমরা জানি এই জনপদে ইসলাম আসছে অলি আল্লাদের হাত ধরে। আমরা সেই কারণে এই মাজারে, যে কোনো মাজারে সমস্ত ধর্মের লোকরাই আসে যার যার মনস্কামনা পূর্ণ করার জন্য। আল্লাহ তার দেখবেন, কিন্তু একদল লোক তৌহিদি জনতার নামে এই সব মাজারে আক্রমণ পরিচালনা করে দেশে একটা মবের সংস্কৃতি কায়েম করছে। আমরা বর্তমান সরকারের কাছে মিরপুর শাহ আলী মাজার থেকে শুরু করে বাংলাদেশের সমস্ত মাজারের নিরাপত্তা নিশ্চয়তা বিধান করার জন্য জোর দাবি করছি। আর যদি না হয় তাহলে আমি বিশ্বাস করি বাংলাদেশের সমস্ত মাজারপন্থী লোক এক হয়ে যদি দাঁড়ায়, বাংলাদেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি অবনতি হবে, দেশে অশান্তি হবে এবং বিশৃঙ্খলা হবে। আমি সেই কারণে এই ধরনের হামলা বন্ধ করার জন্য কর্তৃপক্ষের কাছে জোর দাবি করছি। পাশাপাশি যারা দুষ্কৃতিকারী তাদেরকে গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার জন্য জোর দাবি করছি। আমি জানি আইন তার নিজস্ব গতিতে চলে। সরকার যদি মনে করে যেহেতু জামাতের সঙ্গে মিলে পার্লামেন্টে ঘর করছেন, কিছু বলা যাবে না, তাহলে আমি বলবো আপনারা বিরাট ভুল করছেন। সঙ্গে শান্তিপূর্ণ সহবাস আপনারা আগে যত করেন না কেন, এই পার্লামেন্টে দেশের রাজনীতি হবে না। কারণ আপনারা মাজার ভাঙতে আসেন নাই, তৌহিদি জনতার নাম করে জামাত সেই জায়গায়। আমি সেই কারণে আপনাদেরকে আবারও সতর্ক দৃষ্টি রেখে আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক থেকে পুরো মাজারগুলির ঐতিহ্য আমাদের সংস্কৃতি রক্ষার আহ্বান জানিয়ে